নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমার কাছে। আজ এসেছি আমি, এটা হচ্ছে রিমেল ঝড়ের পরে যে বেগুন গাছের অবস্থা এবং তার কী পরিস্থিতি হতে পারে সেই সব সম্পর্কে কথা বলবো। আর এখন বেগুন গাছে আমি ওষুধ দিচ্ছি। বেগুন গাছে ওষুধ দিতে থেকে ইমামেথিক বেঞ্জয়েড গ্রুপের যে কোনো ওষুধ, যেরকম আমি টার্গেট, এর সঙ্গে অ্যাকালাক্স, মানে টার্গেট 16 লিটার জলে 30 ml আর অ্যাকালাক্স 20 থেকে 25 ml অ্যাকালাক্স মিশিয়ে ওর সঙ্গে সাদা মাছের ওষুধ, যেমন একতারা কিংবা বাদশা, স্টার 20, হ্যাঁ, এই অ্যাসিটামেপ্রেট গ্রুপের যে কোনো ওষুধ। আর ওর সঙ্গে তুমি নিম তেল মিশিয়ে দেবে, অর্থাৎ সাদা মাছের ওষুধ দেবে তুমি 20 থেকে 25 গ্রাম, আর নিম তেল মিশিয়ে দেবে অন্তত 10 থেকে 15-20 ml মিশিয়ে দিয়ে এই 4টে ওষুধ একসঙ্গে মিশিয়ে বিকাল 4টে থেকে 4:30-র মধ্যে দেবে। আর যদি বর্ষার সময় হয় তাহলে তুমি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে এসে তুমি ওই বেগুন গাছের ওষুধটা দিতে পারো। আমি সেই ওষুধটা দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন ঠিক সকাল 7:30-7টার সময়, 6:45-7টা বাজে এখন। আমি সেই সময় ওষুধটা দিচ্ছি বেগুন গাছটায়। এই দেখো, বন্ধুরা, এই ওষুধের সঙ্গে মিশিয়ে তুমি আঠাটা ব্যবহার করতে পারো। আঠাটা দিলে খুব ভালো কাজ করে বেগুন গাছের পুরো পাতা, সম্পূর্ণ পাতার উপরে পড়লে এবং চারিকোলে ছড়িয়ে যায় ওষুধটা, এবং ভালো সুন্দর কাজ করে। যেহেতু আমি আঠা দিইনি, আমি তো বলিনি, তা তুমি এটা ব্যবহার করতে পারো। আর যেহেতু এখন বর্ষার সময় বেগুন গাছে ধসা পচা লেগে যেতে পারে, তা সেই সব বিষয় নিয়ে এবার কী কী ওষুধ দিলে সেটা তোমরা উপকৃত হবে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের সেই ওষুধটির নামটা বলে দেবে এবং কখন ব্যবহার করবে সেইটা সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেব। বন্ধুরা, তবে কমেন্ট করে অবশ্যই জানাবে কি ওষুধ দেবে, বেগুন গাছে ধসা পচা লাগবে না। আর বেগুন গাছ একটা যে বর্ষার সময় মরে যায়, সেই মরাটাও মরবে না। তবে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে?